বাংলাদেশে নাকি ৮০,০০০ ভারতীয় নাগরিক পুলিশে চাকরি করে। এই আজগুবি গুজবটা কোন ফেসবুক গুজব শরীফ আপনারা খুঁজে পাবেন? আবারও বলি, এই আজগুবি গুজবটা ফেসবুক শরীফ আপনারা নিয়মিত দেখবেন। এটা বেশি প্রচার চালাচ্ছে হলো হেফাজতে পাকিস্তানিরা। আর বিএনপির কর্মীরা যারা হেফাজতে পাকিস্তানিদের মতো চিন্তা করে, কিন্তু তারা হেফাজতে পাকিস্তানি না। কিন্তু বিএনপির মধ্যে থাকা যে হেফাজতে পাকিস্তানি কিছু বোকা তরুণ তরুণী, এমনকি বড় বড় সিনিয়র ৬০, ৭০, ৬৫ বছরের লোক এই পোস্ট শেয়ার করছে যে ৮০,০০০ ভারতীয় নাগরিক বাংলাদেশি পুলিশে চাকরি করে। ন্যূনতম সরকারি চাকরি দেওয়ার সিস্টেম সম্পর্কে, মানে গভর্নমেন্ট রিক্রুটিং সম্পর্কে যদি ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকতো, আরও একটু ভালোবাসায় বলে এদের লিঙ্গ জ্ঞান থাকতো, তাহলে তারা এই কথা ছড়াইতো না। অবশ্য এটা ছড়াইছে, যারা আবার এটা ছড়াইছে মূল লোক, তাদের আবার কাণ্ড জ্ঞানও আছে, লিঙ্গ জ্ঞানও আছে। যারা প্রথমে এটা ছড়িয়েছে তারা পরিকল্পিতভাবেই ছড়িয়েছে যে এটা মার্কেটে খাবে। কারণ যেই দেশে আপনি মৈত্যা রাজা, দেইল্লা রাজাকার সাইদিকে চাঁদে নিতে পারেন, যেই দেশে আপনি বোঝাতে পারেন যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনছে, যেই জাতিকে আপনি বিশ্বাস করাইতে পারেন যে পদ্মা ব্রিজে শত শত মাথা লাগবে, যে জাতিকে আপনি বিশ্বাস করাইতে পারবেন যে কান ধরা দিবস যেদিন ৫ মে, সেদিন হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে সরকার মেরে ফেলছে। সমস্যা হচ্ছে যে এগুলো গুজবের সমালোচনা করলে বিরোধী দলের বিরুদ্ধে চলে যায়, তখন আমি হয়ে যাই সরকারি দালাল। আবার যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, অনিয়মের বিরুদ্ধে কথা বলি, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে কথা বলি, যখন রেল ভাড়ার বিরুদ্ধে কথা বলি, পরিবহন মাফিয়াদের বিরুদ্ধে বলি, তখন আবার হয়ে যায় আমি আল্লাহ জানে তখন মানুষ কি মনে করে। যাই হোক, যা বলছিলাম, এটা আমার লেখার, এটা নিয়ে আলোচনার ইচ্ছা করা, সে বহু আগে এটা নিয়ে ডিবেট হয়েছে আমার সাথে। 14-15 সালের, মানে 14 শেষ 15 শুরু, মানে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসলো, এবার সেনা নিয়ন্ত্রিত সরকারের পরে যখন ক্ষমতায় আসলো, তারপরে এই গুজবটা মূলত ছড়িয়েছিল। এটা নিয়ে আর কত তর্ক বিতর্ক আলোচনা করব, মূর্খদের সাথে আর কতবার বলবো। এখন বললাম কেন জানেন? এই 2024 সালেও দেখি এই 14-15 সালের গুজবটা এখনো চলে এই দেশে। এমনকি সেগুলো আমার চেয়ে সিনিয়র ব্যক্তিরা শেয়ার করে এবং তারা সেটা প্রচার করে, বিশেষ করে মৌলবীরা বেশি। মানে এখন আপনারা বলবেন, ভাই আপনি মৌলবীদের সমালোচনা করেন, ভাই আমি কি মৌলবীরা কি আমার দুশ্মন, ওদের সাথে কি আমার জমিনে ঝগড়া আছে? এই সমস্ত ফালতু গুজব সারাদিন এরা ছড়ায়, তখন আপনি কি করবেন? আপনি বলেন, এই যে মৌলবীরা, আমি আপনি দেখবেন যেগুলো যত হেফাজতে পাকিস্তানি আছে পোস্ট যাদের, মানে আমি তো ইসলামী কজুর বলি না, ইসলামী হেফাজত ইসলাম বলি, এগুলো মূলত এগুলো নেজাম ইসলাম, এগুলো কিচ্ছু নাই। এই জমিয়তুল উলামা, এই ধরনের যত নাম আছে, জামাত ইসলাম, এগুলো কিচ্ছু না। এগুলো হচ্ছে হেফাজতে পাকিস্তানেরা। এদের কথা হইলো যে পাকিস্তানের পক্ষে এদের থাকতে গেলে গুজব ছড়াইতে, ওদের টিকবে না তো, এদের তো কেউ 5 পয়সা দাম দেয় না। তো এই দেখেন একটা গুজব ছড়াইছে যে ৮০,০০০ ভারতীয় নাগরিক বাংলাদেশে পুলিশ পড়ছে। তাও যদি বলতো গার্মেন্ট সেক্টরে বা অন্য কোনো সেক্টরে চাকরি করে, সেটা আমলে নেওয়া যায়। তাই বলে সরকারি একটা আইন শৃঙ্খলা বাহিনীতে ৮০,০০০, তাও আবার ৮০,০০০, কত বড় মূর্খ, কত বড় হিপোক্রেট, কত বড় বদমাইশ, কত বড় আলগুজবি হলে এই কথাগুলো ছড়ায় যে ৮০,০০০ ভারতীয় নাগরিক বাংলাদেশ পুলিশের চাকরি করে। কত বড় মূর্খ এরা নিজেরা মূর্খ, আবার মানুষকে বোকা বানায়। এত প্রচার চালিয়েছে যে এত প্রচার করছে যে আপনি যান, যে কোনো মাদ্রাসায় যান, এই কথা আপনাকে বলবে। যে কোনো মাদ্রাসায় যান, যারা হেফাজতে পাকিস্তান করে, মানে জামাত ইসলাম, নিজামে ইসলাম, ইসলামিক জোট, এই ধরনের যত দল আছে, ঠিক আছে, খেলাফতে মজলিস, খেলাফতে সেই সবাই বলবে যে বাংলাদেশে ৮০,০০০। এরা শুধু বলে না, মুখোমুখি বলে, আগে গোপনে বলতো, ফেসবুকে পোস্ট দেয়। কত বড় মূর্খ এরা, কত বড় গবেট এরা। আবার কেউ আবার শিক্ষক আছে,
আমার এলাকার এক ছোট ভাইয়ের পোস্টে কালকে লিখছি যে জামাতে হেফাজত, তোমরা বিএনপি করো বলেই জামাতে হেফাজতিদের প্রোপাগান্ডা কান দিও না, তোমাদের রাজনীতি তাদের রাজনীতি এক না। আগে এই হেফাজতি জামাতেরে বলতো কমিউনিস্ট পার্টি করে যারা তারা নাস্তিক, কমিউনিস্ট পার্টি করা হারাম। এখন কিন্তু তারা বলা শুরু করছে যে গণতন্ত্র হারাম। এইভাবে আস্তে আস্তে কোন দিকে যাইতেছে বুঝছেন তো? এইভাবেই তো এই বিএনপির যারা আছে, মানে আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত হয়ে গেছে যারা, অবশ্যই আওয়ামী লীগ বিরোধী দলের উপরে নির্যাতন করছে, এটা তো সত্য। এখন বলবেন যে বিএনপিও তো করছে, সেটা তো আছেই, সেটা আরেক ইতিহাস, সেটা আমরা বলবো। আপনারা বললেন কেন বিএনপি করছে বলে আপনি নির্যাতন করবেন? ঠিক আছে, করেন। হ্যাঁ, ঠিক আছে। যা বলছিলাম যে এই ৮০,০০০ পুলিশের রিক্রুটিং, আরে ভাই ১৬ লক্ষ টাকা দিয়ে ১৫ লক্ষ টাকা দিয়ে পুলিশের চাকরি হয় না। ১০ লক্ষ টাকা কাগজপত্র, সার্টিফিকেট, সুপারিশ, আওয়ামী লীগের মধ্যে ঝগড়া, গিয়ে চাকরি নিতে পারে না। আর ভারতীয় পুলিশ এসে চাকরি নিয়ে নিল। একটু কমন সেন্স নাই আপনার? এই জামাতে হেফাজতিরা, তোদের কি একটু আকল নাই? পড়ালেখা তো তোরা তো নির্দিষ্ট সিলেবাসের বাইরে যাবি না জানি, কিন্তু এই গুজবটা কেন ছড়াচ্ছে ভাই? আর কোন আওয়ামী লীগের সমালোচনার আর জিনিস নাই? আওয়ামী লীগের বহু কিছু সমালোচনার আছে রে বাবা, বহু। এই যে আলু ৭০ টাকা কেজি, ডিম একটা ১৭-১৮ টাকা, ১৭০-৮০ টাকা ডজন ডিম। আরে বাবা এগুলো বল যাতে আমরা তোদের পক্ষে থাকতে পারি। আওয়ামী লীগ সরকার বাসের সিন্ডিকেট, খাদ্যের সিন্ডিকেট, তারপর এই যে দরিদ্র মানুষগুলো, বেকারগুলো জমি বিক্রি করে সুদে টাকা নিয়ে বিদেশে যায়, সেই রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট। খোদ হজ করতে যায়, আল্লাহর নামে হজ করবার, আল্লাহর মেহমান, সেইখানে সিন্ডিকেট। মসজিদের মানে এই মডেল মসজিদের কাজ করতে গিয়ে দুর্নীতি। বাবা এগুলি নিয়ে বললো বাবা, বলার যায়। আওয়ামী লীগের সমালোচনার হাজারো আছে। আমি রাজনৈতিক সচেতন মানুষ, আমি খুব ছোটোবেলা থেকে, আন্ডার এজ থেকে রাজনীতি করি, সরাসরি সম্পৃক্ত। এমন না যে ইয়ারকি করে গেছি, সরাসরি সম্পৃক্ত ছোটোবেলা থেকেই রাজনীতিতে। ভাই ওই বিএনপির আমলে তো বহু অন্যায় হয়েছে, কোনো সন্দেহ নাই। তার সময় তারা বহু অন্যায়, বহু দুর্নীতি করেছে, নো ডাউট, আই হ্যাভ নো ডাউট, এবং ইট ওয়াজ এ রিয়ালিটি। কিন্তু এখন যা করতেছে ওগুলো সব ফেল। তে বাবা সেগুলোর সমালোচনা না করে এত দুর্নীতি করতেছে আওয়ামী লীগ, সেগুলো না বইলা, চাল, ডাল, তেল, নুন, চিনি সব কিছু দাম বেড়ে গেছে, কোথায় সিন্ডিকেট নেই? তাহলে সেগুলো সমালোচনা করে বাবা ৮০,০০০ ভারতীয় নাগরিক পুলিশে চাকরি করে, এই গুজবি, এই গুজবটা না ছড়ালে হয় না। এগুলো করে করে তারা আওয়ামী লীগের বেনিফিট দাও রে বাবা। এগুলো করে করে তো নিজেদের মূর্খ প্রমাণিত করো। আর এমনি তো আসলেই মূর্খ তোমরা, এমনি তো তোমরা মূর্খ, তার মধ্যে এগুলো নিজেকেই কেন প্রমাণ করে দাও যে ভাই তুমি মূর্খ? ৮০,০০০ পুলিশের ভেরিফিকেশন বুঝো? একটা ড্রাইভিং লাইসেন্স করলে ধরা খাও রে বাবা, তুমি একটা পাসপোর্ট করলে ধরা খাও, আর পুলিশ চাকরি করবে, সারা দুনিয়া বসে থাকবে। ৮০,০০০ পুলিশ, আমাদের দেশে পুলিশের সংখ্যা কত? ১,০০০ বাচ্চারা জানে, এই মূর্খগুলো জানে। এখন তো শেফাতুল্লাহর মতো গালাগালি দিতে ইচ্ছা করতেছে, আমাদের উস্তাদ শেফুদা, তার মতো তো গালাগালি দিতে ইচ্ছা করে। মূর্খ কথাকার। ৮০,০০০ তো দূরের কথা, ৮ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের পুলিশে চাকরি করা সম্ভব? পাগল ছাগল কথাকার। আর এগুলো বুঝার মানুষ এগুলো বিশ্বাস করে। সমস্যা হলো যে এরা তো পড়ে না, এরা তো জানে না। ওই যে আওয়ামী লীগ বিদ্বেষ থেকে তারা এগুলো বিশ্বাস করে। আমাদের সমস্যা হচ্ছে ভাই, একদিকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়, সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা হয়, আবার বিরোধী দলের গুজবের বিরুদ্ধে কথা বলতে হয়। একটা জাতি কোনোদিন গুজবের উপরে টিকে থাকতে পারে না। একটা শক্তিশালী বিরোধী দল গুজবের উপর টিকে থাকতে পারে না। সেই জন্যই তো বিএনপি এইভাবে ফেল করতেছে। এখন বলবেন ভাই ফেল করছে তাই তোমরা ফেলড বলতেছ। জি না, ফেল করার একটা মাত্রা আছে। এইরকম ফেল হওয়ার কারণ কি? এই যে গুজবি গ্রুপ, আপনাদের পীর বৈশা আছে, আপনাদের গুজবের পীর বৈশা থাকে আমেরিকা, আপনাদের গুজবের পীর বৈশা থাকে ফ্রান্সে। তারাই আপনারা পীর বানাইছেন। তা আপনারা কি শিখবেন? আর একটু বইটই পড়েন রে ভাই। এই আধুনিক যুগে এরকম একটা গুজব একটু সার্চ দিলেই তো হয় যে এটা সত্য না মিথ্যা। আর কমন সেন্সের ব্যাপার তো, এটা কীভাবে চাকরি করবে ৮০,০০০ পুলিশ? আর মৌলবীরা এরা ধর্মের কথা বলে,
আপনারা এই যে আমার বলে যে ফরিদ তুমি মৌলবীর পিছনে লাগছো, আর আমি মৌলবীর পিছনে লাগছি। 80,000 আপনি গিয়ে দেখেন, এই 80,000 পুলিশের গুজব হলে মৌলবীরা বেশি চড়াইছে। বড় বড় মৌলবী, মুফতিরা পর্যন্ত আছে এর ভিতরে, মুফতি আছে, মৌলবী আছে, বড় বড় মৌলবী আছে এর ভিতরে। আর জামাত শিবির আর ফেক আইডি যত আছে সব ফেক আইডিতে দেখবেন এগুলো। আর তার নিচে লাগাতে যমুনা টিভি, কত বড় কমন সেন্সলেস। আরে ভাই, যমুনা টিভির একটা প্রতিনিধি রে, তোমার এলাকার যমুনা টিভির জেলা উপজেলা লেভেলের যে প্রতিনিধি আছে তারা একটু জিজ্ঞেস করে দেওয়া তো এই কথা সত্য নেই, এই জিনিসটা পারা যায় না। বা ইন্টারনেটে একটু সার্চ দিলেই তো হয়ে যায়। কিন্তু বাড়ির কাছে যে মাদ্রাসায় বলৎকার হচ্ছে তারা জানে না। কিন্তু 80,000 বাংলাদেশি, ভারতীয় নাগরিক বাংলাদেশি পুলিশে উপস্থিত, এটা তারা জানে। এটা নাকি পত্রিকায় আছে, টিভিতে দেখায়। আমার এক ভাই টিভিতে দেখাইছে। কোন টিভিতে দেখছো তুমি? কয়ে যায় পুলিশের ভেরিফিকেশন গেছে, যায় বাংলাদেশ আর খুঁজে পায় না। আলাপ শুনছেন? পুলিশের ভেরিফিকেশন গেছে চাকরি, তারপরে জায়গা আর খুঁজে পায় না। 80,000 পুলিশ চাকরি করলে বিবিসি, ভুয়া, তারপর আরো যত আছে CNN, এরা বসে থাকতো কোনোদিন? এতদিন প্রকাশ হইতো না। এটা তো কমন সেন্সের ব্যাপার, এটা তো সম্ভবই না। আমাদের পুলিশ হইলো 3 লাখ প্লাস, এর মধ্যে 80,000ই ভারতীয় নাগরিক এসে চাকরি করে। হ্যাঁ, এরা একটা লোকের কথায় বোঝা যাবে না? আপনাদের একটু আকল আছে মৌলবী সাহেবরা, এই যে হেফাজতে পাকিস্তানের, শুনো তোমাদের তো আকল নাই। কলকাতার লোকের সাথে আমাদের ভয়েস মিলবে? হ্যাঁ, গর্দব কোথাকার। আর নাকি হিন্দি ভাষীরা এসে চাকরি করে, না ওই পাঞ্জাবি ভাষী এসে চাকরি করে এখানে। গর্দবের বাচ্চা, গর্দব। এটা করি তারা আওয়ামী লীগের বেনিফিট দিয়ে দেবো। ওরা জানে যে এই সমস্ত গাদাদের। আর আমার কিন্তু সন্দেহ হয় যে সরকারি তো আবার এগুলো গুজব জামাতিদের তো ছড়ায় না। কেন বললাম জানেন? 185টার মতো চ্যানেল বন্ধ করে দিয়েছে ফেসবুক, ইউটিউব আর এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে নাকি এগুলো সব দেখি নাকি আওয়ামী লীগেরই ছিল। এটা যদি সত্য হয় তাহলে মনে করেন যে জামাত বিএনপির রাজনীতি আরো ধরা। মানে এরা যদি আওয়ামী লীগের গুজবে এরা নিজেদের মনে করে পরে ছড়ায়। একজন 70 বছরের মানুষ, শিক্ষিত মানুষ যখন লেখে যে 80,000 ভারতীয় নাগরিক বাংলাদেশের পুলিশে চাকরি করে, এটা একটা কথা হইল? জামাত এবং হেফাজতদের আকল নাই আমরা জানি। এদের হেফাজতে ইসলামের, হেফাজতে পাকিস্তানের কথা বাদ, বিএনপি ভাই যারা করেন বা যারা করো, একটু কমন সেন্স রাখো। তোমরা তো বাবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছ। এই সমস্ত আজগুবি শরীফ, এই ফেসবুক শরীফে এই সমস্ত আল গুজবি লোকদের আর কান দিও না। এতে তোমরা নিজেদের দেউলিয়া ঘোষণা করো রাজনীতিতে। যখন আচ্ছা আপনি 1 লাখ লোক একটা মিথ্যা কথা বললেন, বলে মিথ্যাটাকে প্রতিষ্ঠা করলেন, কিন্তু যারা সত্যটা জানে তাদের কাছে আপনাদের রূপটা কি? আপনাদের রূপটা কি? একজন শিক্ষকের সামনে যখন আপনি মিথ্যা বলবেন, ভুল অ্যান্সার দিবেন, তখন সবাই নয় বললো যে আপনি কথা বললেন, আনসার সঠিক দিচ্ছেন। শিক্ষক তো জানে নাকি? যারা রাজনীতি করে বুঝে, আমরা তো জানি যে এটা কতটুকু সত্য হইতে পারে। গুজব দিয়ে আপনি ক্ষমতা যেতে পারবেন না। সত্যের মধ্যে যাইতে হবে, সত্য রাজনীতি করতে হবে। বহু হাজারো সমস্যা আছে জনগণের। এই সরকার যেমন সফল হয়েছে কিছু কিছু ব্যাপারে, যদি সরকার 10টায় সফল হইতে 90টাতেই ব্যর্থ হয়েছে। তা আন্দোলন করার তো বহু অপশন আছে, বহু গুজব ছড়াইতে হবে কেন? অনেক সত্য বিষয়ই আছে, আপনারা এগুলো বলেন, লেখেন। কিন্তু এইভাবে গুজব 80,000 ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে, এগুলো বলে আওয়ামী লীগের ঠেকাইতে পারছেন? আপনারা পারবেন? 15 বছর তো চলে গেল, পারছেন ঠেকাইতে? সামনে তো পারবেন বলে আমার মনে হয় না। এই গুজব ছড়ায় ওই আমিরুল মুশরিকিনকে আপনাদের রুহানি উপদেষ্টা বানিয়ে দলের আপনারা আগাইতে পারবেন না। পারেনও নাই, পারবেনও না। তবে যারা হেফাজতে পাকিস্তানি, বাবা তোমাদের মূর্খতা, তোমাদের স্টুপিডিটি আর কত প্রমাণ দিবা? তোমাদের মূর্খতার আর কত প্রমাণ তোমরা দিবা? এই সমস্ত গুজব ছড়ায় এগুলো এখন বাদ দাও, একটু পড়ালেখা করো। কোনোদিনই কোনো রাষ্ট্রে এইভাবে 80,000, এটা কি আর কোনো কথা নাকি? 80,000 ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করবে? বোকা কোথাকার, মূর্খ কোথাকার। ইচ্ছা হয়েছিল যে সে বোধার মতো একটা গালাগালি দেয়, কিন্তু আমার বড় বড় উস্তাদদের নিষেধ গালাগালি দেওয়ার, তাই আর কিছু বললাম না।